সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। তাওরাতের অনুসারীদের ইহুদি, ইনজিলের অনুসারীদের খ্রিস্টান এবং পবিত্র কোরআনের অনুসারীদের মুসলিম বলা হয়। কিন্তু এটা আমরা অনেকেই জানি না জাবুর কিতাবের অনুসারীদের কি বলা হয় এবং বর্তমান সময়ে এই জাবুর কিতাবের অনুসারীরা কোথায় রয়েছেন। মহান আল্লাহ তাআলা প্রধান 4টি আসমানি কিতাব বিভিন্ন সময়ে নবীদের উপর নাজিল করেছেন। এই কিতাবগুলি পর্যায়ক্রমে হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং পবিত্র কোরআন। তাওরাত কিতাব মুসা আলাইহিওয়াসাল্লামের উপর, জাবুর কিতাব দাউদ আলাইহিওয়াসাল্লামের উপর, ইনজিল কিতাব ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর এবং পবিত্র কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ইসলামী ইতিহাস এবং সাহিত্যে আপনি কখনোই জাবুর কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কিংবা এই কিতাবের সম্পূর্ণ ইতিহাস খুঁজে পাবেন না। এর কারণ হচ্ছে তাওরাত, ইনজিল এবং পবিত্র কোরআনের মতো জাবুর কিতাবের ব্যাপারে কোনো আলোচনা করা হয় না। অনেকেই কমেন্টের মাধ্যমে জাবুর কিতাব সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন, জাবুর কিতাব কি এখনও মূলরূপে সংরক্ষিত আছে নাকি এই কিতাব বিকৃত করা হয়েছে? এই কিতাবে মহান আল্লাহ তাআলা মানবজাতির উদ্দেশ্যে কি বলেছেন? জাবুর কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে কি বলা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। পাশাপাশি আমরা অন্য আসমানি কিতাবসমূহে সংঘটিত পরিবর্তন এবং বিকৃতির বিষয়েও আলোচনা করব। মূল কাহিনীতে প্রবেশ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। জাবুর কিতাব সম্পর্কে সঠিকভাবে জানতে হলে আমাদের প্রথমে এই কিতাব অবতীর্ণ হওয়ার সময়কাল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে। জাবুর কিতাব দাউদ আলাইহিওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই, বনি ইসরায়েল সম্প্রদায় প্রায় 400 বছর যাবৎ মিশরে গোলামির জীবন কাটিয়েছিল। তাদেরকে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ আসমানি কিতাব তাওরাত নাজিল করেছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে মিশর থেকে মুক্ত করেছিলেন এবং তাদেরকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত কোহিতুর পর্বতে তাওরাত নাজিল করা হয়েছিল। সেই সময়ে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য বিশেষ রহমত প্রদান করেছিলেন। তাদের জন্য মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবারের ব্যবস্থা করেছিলেন, যা আকাশ থেকে নাজিল করা হতো। এছাড়াও মেঘ তাদেরকে রোদের তাপ থেকে রক্ষা করত এবং পাহাড় থেকে পানির ঝর্ণা প্রবাহিত করা হতো। মুসা আলাইহিওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছর পর, অর্থাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের প্রায় 1500 বছর পূর্বে ফিলিস্তিন মুশরিকদের অধীনে ছিল। সেই সময়ে মহান আল্লাহ তাআলা স্যামুয়েল আলাইহিওয়াসাল্লামকে বনি ইসরায়েলের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন এবং তাকে বাদশাহী দান করেছিলেন। স্যামুয়েল আলাইহিওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বপ্রথম বাদশাহ। যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন তখন মহান আল্লাহ তাআলার আদেশে তালুতকে বাদশাহী প্রদান করা হয়েছিল। তালুত খ্রিস্টপূর্ব 1020 থেকে 1000 সাল পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের প্রায় 1000 বছর আগে ইসরায়েলের বাদশাহ ছিলেন। এই সময়কালে ফিলিস্তিনের মুশরিকদের সঙ্গে বনি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায় আর্থিক এবং সামরিক উভয় দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। ফিলিস্তিনি মুশরিকরা তাদের বিপুল সামরিক শক্তির কারণে অহংকারী কণ্ঠে বলেছিল, আমাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জালুতকে যদি তোমাদের মধ্যে কেউ পরাজিত বা হত্যা করতে পারে তবে আমরা সমগ্র ফিলিস্তিন তোমাদের উপহার দেব, কোনো রকম যুদ্ধ ছাড়াই। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বনি ইসরায়েলের নেতা তালুত বলেছিলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে সেই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিয়ে দেব এবং সেই ব্যক্তি বনি ইসরায়েলের ভবিষ্যৎ বাদশাহ হবে। এই সংকটময় মুহূর্তে দাউদ আলাইহিওয়াসাল্লাম এগিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মেষপালক। আরও অবাক করা বিষয় হচ্ছে, সেই সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নিতান্তই কিশোর এবং তিনি কোনো প্রশিক্ষিত যোদ্ধা ছিলেন না। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে দাউদ আলাইহিওয়াসাল্লাম একটিমাত্র সাধারণ পাথর ছুঁড়ে জালুতকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনার পরে ফিলিস্তিনি মুশরিকরা তাদের ওয়াদা অনুসারে পরাজয় স্বীকার করেছিল এবং ফিলিস্তিনের উপর বনি ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায় তাবুতে সাকিনা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ধারণা করা হয় এই তাবুতে সাকিনাতে মুসা আলাইহিওয়াসাল্লাম এবং হারুন আলাইহিওয়াসাল্লামের পবিত্র স্মৃতি সামগ্রী সংরক্ষিত ছিল। তালুতের মৃত্যুর পর দাউদ আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলের বাদশাহ হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
বাদশাহ হওয়ার পর দাউদ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ বর্তমান জেরুজালেমে রাজধানী স্থাপন করেছিলেন। তখন পর্যন্ত বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য তাওরাত ছিল একমাত্র আসমানি কিতাব। তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো স্থায়ী উপাসনালয় ছিল না, এমনকি ইবাদতখানা সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণাও ছিল না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তিনি উপাসনালয় নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু এটি সম্পূর্ণ করতে পারেননি। পরবর্তীতে তার পুত্র সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এই পবিত্র স্থানেই তাবুতে সাকিনা স্থাপন করা হয়েছিল এবং এই স্থানের নাম দেওয়া হয়েছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীকালে এই বাইতুল মুকাদ্দাস হাইকালে সুলাইমানি বা সুলাইমানের মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লামের রাজত্বকালে বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে তাওরাত কিতাব বিদ্যমান ছিল এবং তারা এই কিতাবের মাধ্যমেই তাদের জীবন পরিচালনা করত। তবে মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লাম এবং বনি ইসরায়েল জাতিকে আরও একটি আসমানি কিতাব দান করেছিলেন, যার নাম ছিল জাবুর। জাবুর শব্দের অর্থ হচ্ছে টুকরা বা খণ্ড বিশেষ। এখানে একটি বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে জাবুর কিতাবে নতুন কোনো শরীয়ত বা ধর্মীয় বিধান ছিল না। এই কিতাব মূলত মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমায় পরিপূর্ণ ছিল। জাবুর কিতাব নাজিলের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে এমন এক অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন যা অন্য কোনো নবী রাসূলকে দান করা হয়নি। দাউদ আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ ক্ষমতার কথা পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে হাতের মাধ্যমে লোহা নরম করার অলৌকিক ক্ষমতাও দান করেছিলেন। জাবুর কিতাবে মূলত মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমা বর্ণনা করা হয়েছে। এই কারণে জাবুর কিতাবে তাওরাত, ইনজিল বা পবিত্র কোরআনের মতো বিধিবিধান, ঐতিহাসিক ঘটনার বিস্তারিত বিবরণ বা নৈতিক শিক্ষার মতো বিষয়গুলো অনুপস্থিত ছিল। অর্থাৎ জাবুর কিতাবের মাধ্যমে নতুন কোনো শরীয়ত বা ধর্মীয় আইন প্রতিষ্ঠিত হয়নি। তবে ইসলামিক স্কলারগণ এই বিষয়ে একমত যে জাবুর কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ছিল। জাবুর কিতাব নাজিল হওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়কে সুশৃঙ্খলভাবে ইবাদত এবং মহান আল্লাহ তাআলার প্রশংসা করার পদ্ধতি শেখানো হয়েছিল। যখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমগ্র প্রকৃতি, আকাশ, পাহাড়, নদী, প্রাণীকুল, পক্ষীকুল, পতঙ্গকুল, মৎস্যকুল সকলেই তার সুরের সঙ্গে একাত্ম হয়ে যেত। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরে এমন এক অপূর্ব মাধুর্য দান করেছিলেন যে যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, তখন শ্রোতাদের মনে হতো যেন তারা জান্নাতের সুর শুনছেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে সেই অলৌকিক সুরের অবসান ঘটেছিল। তবে দাউদ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বনি ইসরায়েলিরা হাইকালে সুলাইমানি বা বাইতুল মুকাদ্দাসে জাবুর তেলাওয়াত করত। বর্তমান সময়েও ইহুদিরা তাদের মন্দিরে এই জাবুর কিতাব তেলাওয়াত করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাজার হাজার বছর ধরে জাবুর কিতাব প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হতে হতে এর মূল রূপ এবং প্রকৃতি অনেকাংশেই হারিয়ে গেছে। বর্তমানে এই কিতাব পরিপূর্ণভাবে সংরক্ষিত নেই বলেই বেশিরভাগ ইসলামিক স্কলার মত প্রকাশ করেছেন। এই সমস্ত আসমানি কিতাব বিশেষ করে মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত তাওরাত এবং দাউদ আলাইহি ওয়াসাল্লামের জাবুরকে একসঙ্গে আহলে কাদিম বা ওল্ড টেস্টামেন্ট হিসেবে অভিহিত করা হয়। অন্যদিকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত ইনজিলকে আহলে জাদিদ বা নিউ টেস্টামেন্ট বলা হয়ে থাকে। এখানে আমি আপনাদের জন্য জাবুর কিতাবের কয়েকটি আয়াত বাংলায় অনুবাদ করে উপস্থাপন করছি, যাতে এই পবিত্র কিতাবের মূল বার্তা এবং উদ্দেশ্য আপনারা সহজেই বুঝতে পারেন। আমার রবই হচ্ছেন একমাত্র রক্ষক এবং পালনকর্তা, যার অপার করুণায় আমার কোনো প্রকার অভাব থাকবে না। যিনি আমাকে সবুজ তৃণভূমিতে শান্তিতে বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছেন, নদীর কিনারে আমাকে প্রশান্তি দিয়েছেন। তিনি আমার ক্লান্ত আত্মাকে নতুন করে শক্তি দিয়ে থাকেন। তার পবিত্র নামের মহিমা প্রকাশের জন্য আমাকে সরল পথে পরিচালিত করেন। এমনকি মৃত্যুর অন্ধকারাচ্ছন্ন এলাকা অতিক্রম করার সময়ও আমি কোনো ভয় পাই না, কারণ আমার রব সর্বদাই আমার সঙ্গে রয়েছেন। আমার রবের অফুরন্ত অনুগ্রহে আমার জীবন পাত্র কখনোই খালি থাকবে না। নিশ্চিতভাবে আমার রবের করুণা এবং কল্যাণ আমাকে আজীবন অনুসরণ করবে এবং আমি অনন্তকাল যাবৎ মহান আল্লাহ তাআলার রহমতের ছায়াতে বসবাস করব।